মর্নিং বন্ধুরা, এখন তো আর পুজো টুজো দেওয়া যাচ্ছে না কদিন। এখন হচ্ছে রেস্ট নেওয়ার কদিন পালা, মানে কালকের থেকে পরশু দিন থেকে পুজো দেওয়া যাবে। আজকে আমি সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি, ছাদে জামা কাপড় মিলে চলে এসেছি। আপনাদের সাথে আর শেয়ার করি। ছাদে যা রোদ্দুর বন্ধুরা, অর্ধেক সময় ক্যামেরা দেখাই যাচ্ছে না, এত রোদ্দুর। তো ভাবলাম একটুখানি আনাজ কাটছি বসে বসে। এই যে পটলটা কেটে নিচ্ছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো সেইভাবে ছেলেকে আনতে যাব, রেডি হয়ে গেছি। একটু ভাতটা বসিয়ে দিয়েছি, উতলে গেছে ভাতটা। ভাতের ঢাকনাটা সরিয়ে দিয়ে আবার পটল কাটতে বসেছি। তো আজকে হবে পটল চিংড়ি। দাদাভাই বলল পটল এনেছে আর চিংড়ি মাছ এনেছে, করবে বললো। তো বন্ধুটা ফোন করেছিল, বন্ধুটার খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি ছিল, কোথায় জৈনতে না কোথায় ভর্তি ছিল। তো তাই এতক্ষণ বক বক করছে না। মানুষের কখন কি বিপদ আছে বোঝা মুশকিল। শনিবারে ভালো করে স্কুলে গেল, চা খেলো, বিস্কুট খেলো, খেয়ে দিয়ে একটু রাস্তায় আমরা হাঁটতেও গেলাম। তখনও কিন্তু ওরকম মনে হয়নি যে বন্ধুটার অতটা শরীর খারাপ। বাড়িতে গিয়ে তো বমি, পেটে লাগছে, এত কষ্ট হচ্ছে, বলছে আর টিকতে পারছি না, মনে যেন এক্ষুনি দম বেরিয়ে যাচ্ছে, এই বলছে বন্ধুটা। দেখে কিন্তু বোঝা গেল না তোর এত শরীর খারাপ ছিল বলতে, তখন আর হয়নি। এতক্ষণ তাই ওর সাথে বকবক করছিল। ছেলেটাকে বললো স্কুল থেকে এনে দিতে, মানুষইও বললো ছেলেটাকে স্কুল থেকে নিয়ে আসবি। তো নিয়ে এসে এখান থেকে ওরা সব নিয়ে নেবে। ওর বাবা বলেই দিয়েছিল, ওর মা আবার ফোন করে একটুখানি জানিয়ে দিলাম। একই জায়গায় যেখানে যাচ্ছি নিয়ে আসি। ওকে বলেছিলাম যে তোর যদি অসুবিধা হয় বলবি, আমি এখানে নিয়ে আসবো, এখান থেকে কষ্ট করে, আমি তো আর দুটো বাচ্চাকে রেখে যেতে পারবো না। বললো না, অতটা দূর, সেই স্টেশন থেকে আরও ভেতরে যেতে হবে। তা বলতে ও বললো ঠিক আছে, আমি এখানে নিয়ে আসবি, আমি এখান থেকে নিয়ে নেব। ওকে বলেইছিলাম, মানুষের ছেলেকে তো হামেশাই নিয়ে আসছে। ওর ছেলে এক একদিন আসে আমার সাথে, আর নাহলে করে, ও বাইক আছে, বাইকে করে চলে আসে। তো আজকে করবো পটল চিংড়ি, আর একটা বাটা মাছ এনেছে ওই যে দাদা ভাইয়ের বন্ধুটা আছে, দাদারই মতো, ওকে একটু ঝাল করে দেব। কি কাশি হচ্ছে দেখুন না, জলটা খেতে মনে নেই, থাইরয়েডের ওষুধটাও খাইনি। আপনাদের সাথে কথা বললে মনে পড়ে যায় থাইরয়েডের ওষুধটা খেতে হবে। তো একটু কিছু জোগাড় করে যাই। তো এসে ঝটাপট রান্নাটা করে নিতে পারবো। মায়েদেরও ঝোল ভাত করবে, মায়েরা ঝোল ভাত করবে, ওইটাও ঝোল ভাতটা করে রাখবো। কদিন ভর্তি উনুনের সালে যাচ্ছে না, সেই জন্য আমাকে রান্না করতে হচ্ছে, নাহলে মা এমনি বেশি কিছু করতে দেয় না, ঝোল ভাত বলে, ওই জন্য বেশি কিছু, ওই জন্য চাপ হয়, ঝোল ভাত নাহলে উচ্ছে ভাজা, নাহলে পটল ভাজা, এরকম করে। তো এখন বাজে 9:07। তো ভাতটা হয়ে গেলে ভাতটা উপর দিয়ে চলে যাব, ভাতটা যেখানে হয়েই যাবে মনে হয়, ভাতটা হয়ে গেলে 9:30 বেরাবো, তো হয়ে যাবে। পটলটা মোটামুটি কাটা হয়ে গেছে। যে এতগুলো পটল কেটেছি, পটলগুলো এরকম লম্বা লম্বা করেই রেখেছি, এরকম লম্বা লম্বা করেই আলু কাটবো।
তরকারির সাথে মানানসই যদি আলু যদি না কাটি, যেমনি সবজি তেমনি না কাটি কেমন একটা বিচ্ছিরি লাগে। ছেলেরা আবার পটল খাবে না, ভাতের সাথে মুলে দিই। খাবে না কেন, সব রকম সবজি খেতে হবে। ছেলেদের জন্য দেখি একটা ঘি কিনে নিয়ে আসবো, ভাতের সাথে একটু করে না দিলে না ওটা খেতে শিখবে না। তো চলুন বন্ধুরা, আলুটা কেটে নিই। তো বন্ধুরা, এই যে আলুটাও কেটে নিচ্ছি। আলু, টমেটো, পেঁয়াজ সব কেটে নেব। দেখছি আলুগুলো মা এনেছিল তো গন্ধ হয়ে গেছে, জ্যোতি আলু বড্ড খারাপ হয়ে যায়। চন্দ্রমুখীও হয় কিন্তু চন্দ্রমুখী অতটা হয় না। জ্যোতি আলুগুলো বড্ড খারাপ হলে কেমন একটা গন্ধ বেরোয়। তো এই লম্বা লম্বা করে পটল কেটেছি, লম্বা লম্বা করে আলু কাটবো। তো পেঁয়াজ আর টমেটোটা ছেঁচে নেবো। পেঁয়াজটা কেটে জলে দিয়ে দিচ্ছি, ধুয়ে নিলে একটু চোখ জ্বালা করে নেব। আর কটা কাঁচা লঙ্কা কেটে নেবো, ব্যাস হয়ে যাবে। ভাতটা দেখে আসি বন্ধুরা, ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে। লঙ্কাটা কেটে নিই। তারপর লঙ্কা কিছু ঝাল দিই, মাছের ঝালে দুটো দেবো, পটল আলুতে 4টে দেবো। এই যে লম্বা লম্বা লঙ্কাগুলো একটু ঝাল দিই। বন্ধুরা দেখুন, ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। দেখুন ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। ভাতটা হয়ে গেল, ছেলেরা যদি এসে ভাতটা খায়, ভাতটা খেয়ে নেবে।
এখন এই ফ্যানটাতে বসানো থাক, ভাতটা তো একটু ঠান্ডাটা কম হবে, মানে গরমটা কম। বন্ধুরা দেখলেন আমার সবজি কাটা হয়ে গেল, আর এইগুলো একটু চেঁচে নেব, পেঁয়াজ টমেটো এগুলো চেঁচে নেব নিলে, আর পটল আলু লঙ্কা সব কাটা হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। ছেলেরা যদি এসে ভাতটা খায়, ভাতটা খেয়ে নেবে। তো ঠিক আছে বন্ধুরা, রেখে দিচ্ছি। এবার ছেলেকে স্কুলে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, 9:25 হয়ে গেছে। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।